আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। দুপুরে আজকে পেয়ারা মাখিয়েছিলাম, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। পেয়ারাটাকে বাইরের যে খোসা ছিল সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর পেয়ারাটা আমাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিব। তাই প্রথমে মধ্যে দিয়ে কেটে নিয়েছি, তারপর সাইড থেকে লম্বা লম্বি ফালি করে কেটে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরা করে সবগুলো কেটে নিয়েছি। এখানে আমি দুটো পেয়ারা কাটবো এবং একটা পেয়ারা ইতিমধ্যে আমার কাটা হয়ে গিয়েছে, আর একটাও কাটা হয়ে গেল কথা বলতে বলতে। এখন আমি পেয়ারাগুলো মাখিয়ে নিব। এখানে তেমন কোনো কিছু ব্যবহার করব না, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে মাখাবো। প্রথমেই দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আজকে একটু ঝাল ঝাল খেতে মন চাইছিল তাই দিয়ে দিলাম। তারপর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা দিয়ে কোনো কিছু মাখিয়ে খেলে জাস্ট ওয়াও! দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগছে এবং খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। পেয়ারা মাখা খেয়ে তারপরেই রান্নার ঘরে চলে আসলাম। দেখলাম কিছু কাঁঠালের বিচি ছিল, ভাবলাম এটা ভেজে খাওয়া যাক। এটা ভেজে খেতে যা মজার, যা বলার মতো না। প্রথমেই এটাকে আমি কড়াইয়ে দিয়ে হালকা আঁচে, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে পুড়ে যাবে, তখন পোড়া জিনিস খাওয়া যাবে না। আর এটা প্রথমে আমি খোসা শুদ্ধই ভেজে নিতে যাচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম যে খোসা দিয়ে ভাজতে গেলে অনেক সময় লাগবে, আর তাই ভাবলাম যে খোসাটা ছাড়িয়ে দিলে হয়তো সময় কম লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁঠালের বিচি ভাজার পর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এবং বাজার থেকে কি আনলো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমার ছেলের জন্য একটা সেরেলাকের প্যাকেট এনেছিল এবং মিস্টার নুডলসের 5 প্যাকেটের একটা নুডলসের প্যাকেট এনেছিল, আর সাথে এনেছিল একটা টিস্যু বক্স। টিস্যু বক্স তো সবার বাসায় লাগে, একটা প্রয়োজনীয় একটা জিনিস। আর এটাও আমার ছেলের জন্য ওয়েট টিস্যু থাইয়ের, আর এটা তো আমার ছেলের জন্য লাগবে রেগুলার ইউজের জন্য। এই তো এনেছিল আজকের বাজার। আজকের বাজারে তেমন কোনো কিছু ছিল না, কিন্তু ছিল আর একটা জিনিস, থাইয়ের বেবি প্যান্টস, ডাইপার। আর এটা তো অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমাদের বাচ্চাদের জন্য এখনকার। এই তো ছিল আজকের বাজার। কেমন হয়েছে আজকের বাজারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজারটা তো সব গুছিয়ে আবারও চলে এসেছে কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে একটা কড়াইয়ে আমি আজকে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ ও আমান, রসুন আজকে দিয়ে দিয়েছি। আজকে কোনো থেতলো কোনো রসুন দেয়নি। রসুন দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর এখানে দুটা এলাচ এবং সাদা ফল দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর প্রয়োজনীয় কিছু মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা ও পেঁয়াজ বাটা। পেঁয়াজ ও জিরা বাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার আগে এখানে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে নেব। পানি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব। উপরে তেল আসা পর্যন্ত আমি ওয়েট করব। দেখতেই পাচ্ছেন উপরে তেল কিন্তু এসে গেছে, আর উপরে তেল এসে গেলে বুঝবেন যে আপনার কষানো হয়ে গিয়েছে। এখন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে আমি মাংস কেটে রেখেছিলাম ছোট ছোট পিস করে, বেশি বড় না, ছোট ছোট পিস করে, আজকে যেহেতু খিচুড়ি রান্না করব আর বাইরে বিকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে এবং পড়তেই আছে এখনো, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা যাক। অনেকদিন হলো খিচুড়ি খাওয়া হয় না, তাই খিচুড়ি রান্না করতে চলে এসেছি। বৃষ্টি দেখছি আর খিচুড়ি রান্না করছি। এতে মাংসগুলোকে আমি হালকা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আসলে মাংস যত কষাবেন মাংসের টেস্ট ততই বেশি হবে। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এখানে কিছু ছোট ছোট পিস করে আলু কেটে রেখেছিলাম, যেহেতু খিচুড়ির মধ্যে দিব তাই ভাবলাম যে বেশি বড় না করে ছোট ছোট পিস করে কেটে দেয়, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। এই তো আলু দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি, মাংসের সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মাংসের কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন মাংসটা কেমন লাগছে দেখতে। আমার কাছে তো বেশ দারুণ লাগছে। এই তো কষানো হওয়ার পর আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তাই কষানোর জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আবারও চলে এসে ঢাকনা তুলে দেখি যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং প্রায় হওয়ার পথে। আমার ভিডিওতে যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেননি, প্লিজ আপু এবং ভাইয়ারা আমার ভিডিওতে জলদি একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। কথা বলতে বলতে দেখুন আমি আগে থেকে যে চাল ডাল মিশিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং মাংসের সাথে মিশিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একটু হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলে ভালো মতো কষানো হবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 কেজি চাউল নিয়েছিলাম, আর 1 কেজি চাউল নিলে 2 কেজি পানি দিতে হবে। আর আপনি যদি হাফ কেজি চাউল নেন তাহলে কিন্তু 1 কেজি পানি দিতে হবে। আর পরিমাণ মতো পানি দিলে আপনার খিচুড়ি অবশ্যই অবশ্যই ঝরঝরে হবে এবং খেতেও অনেক মজার হবে। এই তো পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর এসে আবারও আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও খুব মাশাআল্লাহ সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হবে ইনশাআল্লাহ। নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ পর চলে এসেছি। খিচুড়িটা হওয়ার আগ মুহূর্তে কিছু পরিমাণ সরিষার তেল দিলে মাংসের ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে, টেস্টি হয়। এই তো খিচুড়ির মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে সরিষার তেলগুলো খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম। এতে ফ্লেভারটা জাস্ট ওয়াও লাগবে। এই তো নেড়েচেড়ে দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু বেশি ঝরঝরা বলতে বেশি ঝরঝরাও হয়নি, নরমও হয়নি। আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।